তার কাছে 700। হেরা সম্পদ সীমাহীন, এরা সম্পদহীন। আল্লাহর কাছে যখন ওরার উপরে আল্লাহ রাজি, তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিজয়ের মালা পরাইয়া মুসলমান ওগুলোরে বদরের ময়দান তাকি আপনার বাড়ি ফিরাই দিলা। মানলাহুল মৌলা ফালাহুল কুল। আল্লাহ জান উপরে রাজি, সব কিচ্ছু আল্লাহ তার লাগি করি দে, তার সব কিচ্ছু। যার উপরে আল্লাহ রাজি তার সব কিচ্ছু। এখন লক্ষণীয় বিষয় থাকলো, আমি আপনার সম্পদ আর আপনার সন্তান এবং সম্পদ দুই জিনিসের পিয়াসি। কেউ বৈধ পথ টুকাই, কেউ অবৈধ পথে। কেউ হালাল পথে উপার্জন করি, আর কেউ হয় আচ্ছা কিছু সম্পদ হয়ে যাক বাদে তৌবা করিলিমু, বেফতে তাকি, বেফতে তাকিয়া। আজ মুসলমান বালা করি জমিনও খেয়াল করো, সুদর খারবার কিছু কমন নেই। সুবহানাল্লাহ, আল্লাহর শুকুর। বাংলাদেশ যাইন বন্ধন ব্যবস্থা, বন্ধনের ভিত্তিতে সুদর প্রথা কুলিসলা বাংলাদেশের মুসলমানে আল্লাহর হুকুম হইলে টানে আনিয়া প্রধান উপদেষ্টার পদর মাঝে রাখছেন। যে দেশের এক ব্যক্তিয়ে গোটা জাতির লাগি সুদর পথ খুলিছে, ই দেশের প্রধান যদি ইলা ব্যক্তি সুদর রাস্তা খুলনেওয়ালা প্রধান নেতৃত্ব পায়, দেশ উন্নত হইব। তো দেশ উন্নত হইব? কোনো অবস্থা না, কোনো অবস্থা না। এই দেশ অবনতির পথ চালা যাইব মিডিয়ার মাধ্যমে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যে বাদ পথ বাইর করিয়া দে, যত মানুষই বাদ রাস্তায় আপনার চলব, প্রত্যেকের গুনার অংশ অনুপাতে রাস্তা আবিষ্কারী আল্লাহ অংশ দান ফরমাইব। আল্লাহর শুকুর, তান অংশ তো কিছু কম হইব না। বইসন মান তাকি দেশ শান্তি হইছেন না, শান্তির বাটও নাই। হে আল্লাহর বান্দাগণ, লক্ষ্য রাখা দরকার, তোমার পরিবারও যদি অবৈধ সম্পদ হামায়, পরিবার কখনো শান্তি নাই, সবসময় শান্তির একদিকে বাড়িতে থাকবো। সম্পদ সন্তান চায় জীবনের শান্তির জন্য, কিন্তু সন্তান বা সম্পদ যদি শরীয়ত পরিপন্থী হইয়া থাকে, এই সন্তান এবং সম্পদের মালিকের অশান্তিটা দিন দিন বাড়িতে থাকে। খালি বাড়ে, কমে না। অশান্তি আওলাদে অশান্তি করে, সম্পদে অশান্তি করে। হালাল সামান্য বস্তু আহার করলে আপনার তৃপ্তি মিটে, বুক মিটে, পিয়াস মিটে। হারাম অনেকটু ব্যবহার করার বাদেও শান্তি আয় না। দুনিয়ার শান্তি মনের মাঝে, মন শান্তি হয় হালাল রিজেকে, মন শান্তি হয় আল্লাহর জিকিরে। যার মাঝে আল্লাহর জিকির কম আর যার রিজেক হালাল কম, যত দন হোক, যত সন্তান হোক, যত সম্মান হোক, হে শান্তি নাই, কোনো অবস্থায় শান্তি নেই, শান্তি নাই, অশান্তি। এই দুনিয়া হইয়া থাকলো মুমিনের জন্য জেলখানা, আর জেলখানা কোনো অবস্থায় শান্তি অনুমান করা যায় না। জেলখানা সবসময় অশান্তির দিকেই বাড়িতে থাকে। পাক কালাম কুরআনে করিম তে আয়াত পড়েছি আপনার সামনে। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাতে ফরমাইরা, বাদশাহী বা সম্পদের মালিক, কুল কায়নাতর রাজত্বর মালিক কে? আল্লাহ। সারা পৃথিবীর বাদশাহতর মালিক কে? আল্লাহ। আল্লাহ ফরমাইরা, তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যারে চাই তারে তান মিলকিয়ত বাদশাহী দান ফরমাই। ও তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যার আত্মা কি আল্লাহ চাই তান স্বইচ্ছায় বাদশাহী সিনাইয়ে নিন গিয়া। আল্লাহ বাদশাহী বান্দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, ধনী বানাইতেও আল্লাহ সময় লাগে না, গরিব বানাইতেও আল্লাহ সময় লাগে না। যারে চাইন আল্লাহ পলকে বাদশাহ বানাই দেন, আর যারে চাইন আল্লাহ পলকে ফকির সাজাই দেন। আপনি আমি ধনী আর কুপ্পি আছি, দুনিয়ার মানুষ ধনের কুপ্পি আছি। কেউ বন্ধন ব্যবস্থায়, কেউ আপনার ভার্সেটাইল, এপি লাইন, বিপি লাইন তার ব্যবস্থায়, কেউ সাহারা ইন্ডিয়া, কেউ পিয়ারলেস, কেউ আপনার লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে কি করতে চায়, ধনী হইতে চায়। ইন্স্যুরেন্স করেন আপনার, যদি আপনি অ্যাক্সিডেন্টে মরি যান আপনার ছেলে 60 লাখ পাইব। ও বা আমি ইন্স্যুরেন্স কোম্পানি করিয়া মরতাম আর আমার ছেলে টেকা পাইয়া অশুদ্ধ হইয়া খাইতো, আজাব আমার সব তার। আকলোর কাম না বেআকলি। অনেক মানুষ আছে, অনেক, আপনি না হইতাম পারি, অনেক মানুষ আপনার লাইফ ইন্স্যুরেন্স করছে। খেনে আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স 2 লাখ উবাল্লা তুইয়া মরি যায়, আপনার মরার বাদে আপনার ছেলে মেয়ে, আপনার বিবি কিবা আপনার ভাই যাইনো আপনি ইয়ে দিয়া যাইবা,
এই জীবন বীমা 20 লাখ টাকা পাইবা। আমি মরার বাদে সুদর পয়সা ব্যাংকতাই বারইতো, ছেলেমেয়েরা সুদ খাইতো আর আমি আজাব পাইতাম, আকল মন্দর খাম নিতাম। এর কারণে মুসলমান আল্লাহর বন্দেগান যে কোনো অবস্থায় সুদ হইয়া থাকলো হারাম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহর যাতে ফরমাইন তোমাদের জন্য আপনার কায় কারবার হইয়া থাকলো বৈধ, বেচা বিক্রি করা হইয়া থাকলো বৈধ, কিন্তু সুদ তোমাদের জন্য হইয়া থাকলো হারাম। কায় কারবারের মাঝে খয়রও বরকত আছে, কিন্তু সুদর কারবারের মাঝে নেস্তনাবুদি আছে। হালাল কারবারে মানুষ দিন আখেরাত শান্তি পায়, আর আপনার সুদর কারবারে মানুষের দুনিয়া এবং আখেরাতটা বরবাদ হয়ে যায়। পাক পরবর্তীগারে আলমে ফরমাইরা বাদশাহী আমার সাইদারে দান ফরমাই, আর জান হাত তাকি সাই বাদশাহী চিনাই লইয়া যায়। বাদশাহী দিতেও আমি আল্লাহর সময় লাগে না, নিতেও সময় লাগে না। আয়াতর তাফসীরের মধ্যে আনইন হযরত বাদশাহ খলিফা মনসুর এই আপনার কোরআন শরীফ তিলাওয়াত করি গিয়া এই আয়াতর মধ্যে যখন পৌঁছিছেন মনে আয়া আজিল, আরে আমি এত বিশাল বাদশাহ, আল্লাহ এত মুহূর্তর সমাজে আমার বাদশাহী নিবা কিলা, আর মুহূর্তর মাঝে বাদশাহী আমারে দিবা কিলা। এই আয়াতটা হয়তো মনে শুদ্ধ নাই, মনে আইছে ওখান। এমতা অবস্থায় তিলাওয়াত শেষ, সকালবেলা তিলাওয়াত করা উত্তম। ফজরের নামাজের পরে কিছু সময় যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, আল্লাহর বন্দেগান যে মানুষ নামাজে ফজর আদায় করলো আর এরপরে কিছু সময় কোরআন শরীফ তিলাওয়াত করলো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কালাম তিলাওয়াত করা, আল্লাহর লগে কথাবার্তা করা, আল্লাহর লগে কথাবার্তা শেষ করিয়া যে মানুষ কাজের মধ্যে হাত দে, আল্লাহ তার কাজ কামের মাঝে বরকত দান করিয়া থাকে। আর এই দিনের বহুত ভিতরে মৌত হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসান হিসাবে জন্নত তার কবর করিয়া থাকে। তাই মানুষ সকালবেলা তিলাওয়াত করা আগর বুজুর্গগুলোর খাম আছিল, ফজর পড়িয়া তিলাওয়াত করা। এখন কুর বেশিরভাগ মানুষ আমরা অভ্যাস হইল ফজরের রক্ত টাইমে উঠতাম পারি না, আর 2 নম্বরে যদিও উঠিতে তিলাওয়াত ইচ্ছা হয় না, আবার ঘুম। বেশিরভাগ মানুষের ঘর তিলাওয়াত নাই। যে ঘরের মাঝে পাক কালামের তিলাওয়াত থাকে, এই ঘরে আর আল্লাহর আরশে সরাসরি সম্পর্ক হইয়া থাকে। একবার কুর তিলাওয়াতে 1 বছর পর্যন্ত রহমতর ফরিস্তাই জায়গা হেফাজত করতে থাকেন। যে মানুষে হর দিন সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকে, তার গোর আল্লাহর রহমতর ফরিস্তায় সব সময় বেরিয়া রাখেন, খয়ের বরকতর দোয়া করতে থাকেন। যে গলো তিলাওয়াত থাকে ভাই, ই গরো অভাব থাকার কোনো কারণ নাই। আমরা অভাব যাই না, শুধু পয়সা চাই। তাই আল্লাহর বন্দেগান বাদশাহ মনসুর তিলাওয়াত শেষ হইছেন, আপনার আমলের অভ্যাস অনুযায়ী তিলাওয়াত শেষ করিয়া সঙ্গে কিছু সেনাবাহিনীও লইয়া কইলা চলো জঙ্গল শিকার করিয়া একটা হরিণ নিয়ে আসি। জঙ্গলও যাই শিকার করিয়া, জঙ্গলও গেছেন শিকারের উদ্দেশ্যে, হরিণ শিকার করতে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ইচ্ছা, আল্লাহ যাতে জিবরিল ফরিস্তারে যৌবন জুয়ারালা একটা গুড়ি দিয়া ফাটাইলা যাও, বাদশাহ মনসুরের গুড়ার আগে আগে ওগুলিয়া চক্কর লাগাও। বেহেশতি গুড়া লইয়া খলিফা মনসুরের সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালামে যৌবন প্রাপ্ত গুড়ি লইয়া যখন দৌড় দিছই, শিকারর দান্দা ছাড়িয়া গুড়া পাগল হয়ে গেছে, গুড়ির স্পর্শ করতো কিলা। জিবরাইলের গুড়া আগে আর বাদশার গুড়া করে শক্তিশালী প্রবল সবল গুড়া যখন আপনার দৌড়ানি আরম্ভ করছে, সেনাবাহিনীর গুড়া করে ফালি যায়, আর বাদশার গুড়া জিবরাইলের গুড়ির সঙ্গ ধরি গভীর জঙ্গলের ভিতরে যায়। হঠাৎ করি আল্লাহর কুদরত আপনার জিবরাইলের গুড়ি গায়েব হয়ে গেছে। ইগু গায়েব, যেগুলো করে আঠিল ইগু নাই। যখন আপনার গুড়ি দেখছে না, গুড়া দম লই গেছে, সঙ্গে সঙ্গে আপনার বাদশাহ গুড়ার তাইলাম একটা গাছর গুড়ার লগে গুড়ারে বান্ধিয়া আপনার জায়গার মধ্যে একটু সময় আরাম করতে চাইছেন। খলিফা হারুন রশিদ সব যেমন স্টেট গভর্নমেন্ট হইয়া তাংলকে বলে মনসুর, আর আপনার কি সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার ইয়া তাংলা খলিফা হারুন রশিদ। মুখ্যমন্ত্রী যেমন প্রধানমন্ত্রীর দ্বারস্থ লাগে, ঠিক তদ্রুপ হইয়া তাংলো গিয়ে আপনার খলিফা মনসুর হারুন রশিদ বাদশার দ্বারস্থ লাগে। বাদশাহ হারুন রশিদর পোশাক এবং গুড়া আল্লাহর যাতে অন্য বন্ধা দিয়া চিন্তাই করাই দিলা, চুরি করাই দিলা। হারুন রশিদ বাদশাহ এই মুহূর্ত ঘোষণা করি দিলা, যাই না আমার গুড়া এবং পোশাক সুর সহ দরিয়া দিতে পারবাই, বিশাল পুরস্কার তোমারে দেব।
বাদশাহী পুরস্কারের লোভে অসংখ্য আপনার মানুষ চতুর্দিকে ঘুরা চক্কর আরম্ভ করছেন। এক গুঁড়ো মানুষ গভীর জঙ্গল যাইতে যাইতেও খলিফা বাদশাহ মনসুর যেন আরাম করছেন, অন্য গিয়া আসিছে। আল্লাহর কুদরতি ক্ষমতা পাক পরওয়ারদিগারে আলমে খলিফা মনসুরের আপনার গুলার সুরত করে দিলাইলা হারুন রশিদ বাদশার গুলার সুরতওয়ালা পোশাক, গায়ের পোশাক করে দিলাইলা হারুন রশিদ বাদশার পোশাকের সুরতওয়ালা। এই বাহিনী গিয়া যখন দেখছো গুড়া গাছর গুড়ার লগে বান্দা আর আপনার চুর পালা পোশাক বাদশার পোশাক করিয়া গুড়ার নিকটে বাদ উঙ্গা টিফা তন্দ্রার বাবু মানুষই গুড়ায় গিয়া লগালগ খলিফা মনসুরের আট পাও গুমর অবস্থায় বান্ধিছেন বালা করি। বাড়ির বেদ দিয়া আপনার বেত্রাঘাত আরম্ভ করছেন আর খোয়া আরম্ভ করছেন সুরা। বাদশাহ হারুন রশিদর গুড়া এবং লেবাস চুরি করিয়া মনে করছত নি তুই বাদশাহ হারুন হয়ে গেছ। ডান্ডা দিতা দামন বরথ আল্লাহর বন্দার চক্ক খুলছে, চকুর ফানি ছুটছে, ইয়া আল্লাহ আমারই হালত কেনে। আমি তো তুলা আগে আসলাম বাদশাহ, আমার নাম খলিফা মনসুর, আমি বাদশাহ। সামান্য সময় আগে আল্লাহর কালাম কোরআন পড়তে আমার অবিশ্বাস আইছিল যে আল্লাহ অত জলদি বাদশাহী নিবা কিলা আর অত জলদি দিবা কিলা। তাই আল্লাহর কালাম শুদ্ধ নয়, বাদশাহী নিতে আল্লাহর যেমন সময় লাগবো ওলা খেউরে বাদশাহী দিতেও আল্লাহর সময় লাগবো। আমি আল্লাহর আইন রে অবিশ্বাস করছিলাম, তাই আল্লাহ পরীক্ষা পালাইছে। তুলা আগে জানি স্টেট মন্ত্রী বাদশাহ আসলাম, ওই সামান্য সময়ের ভিতরে আল্লাহ আমারে সুর সাজাই দিছে। এই মুহূর্ত যদি নিজে নিজরে বাদশাহ হই, পরিস্থিতি যেটা আরম্ভ হইছে বাদশাহ হইলে এটা মারিয়া জানে শেষ করে লিবা, জানে শেষ করে লিবা। তাই পরিস্থিতি বাধ্য মাতইন না, পরিস্থিতি বাধ্য মাতইন না। বাদশাহ হারুন রশিদর দরবারও খলিফা মনসুর এবং আপনার কি গুড়ারে লইয়া গিয়া উপস্থিত হইলা। ইকানো যাওয়ার বাদে বাদশারে জানানি বাদশাহ গুড়া এবং লেবাস প্রকৃত সুরে আমরা দরিয়া লইয়া আইছি আমরা। বাদশাহ যখন দেখতে পাইন খলিফা মনসুরে যেমনে দেখছেন বাদশাহ দেখি আশ্চর্য হইয়া ফরমাইন আপনারই হালত এমন খিনি। আপনি একজন বাদশাহ, আমার লেবাস আমার গুড়া আপনি চিন্তাই করাইলা খেনে। হে বাদশাহ হারুন রশিদ, আমি তোমার গুড়াও নিছি না নেওয়াইছিও না, তোমার লেবাসও নিছি না নেওয়াইছিও না। আমি খলিফা মনসুর ফজরের নমাজ পড়িয়া আল্লাহর কালাম তিলাওয়াতের মধ্যে ছিলাম। যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এই আয়াতের মধ্যে পৌঁছিছি। আয়াতের অর্থ আমার জেনে পড়লো যে আল্লাহ যারে চাইন বাদশাহ বানাইন, যারে চাইন বাদশাহী নিয়া ফকির বানাইলেন। বাদশাহ বানাইতেও সময় লাগে না, ফকির বানাইতেও সময় লাগে না। আমার মনে আইল আয়াত ভুল মিশা, আমি একজন বাদশাহ, আমার বাদশাহী নিতে আল্লাহর সময় লাগবো, আর আমার লাগান এক সাধারণ ফকির আমার লাগান বাদশাহ বানাইতেও সময় লাগবো। আয়াতটা শুদ্ধ নাই, মনে আইছে হয়। পরে আমি জঙ্গল শিকারের উদ্দেশ্যে বাইর হইলাম আমার সেনাবাহিনীর সঙ্গে লইয়া। এমন একটা পাগলা গুড়ি আইয়া আমার গুড়ার সম্মুখে পড়লো। গুড়ির পিয়াসও ফড়িয়া আমার চলিত গুড়াটা আপনার দৌড়ারম্ভ গুড়ির খরু হইয়া করলো। গভীর জঙ্গল পৌঁছার বাদে সেনাবাহিনী লোক ছাড়ি দিছইন। গভীর জঙ্গল পৌঁছার বাদে হঠাৎ করিয়া একটা দেওয়ারের পিছনে আমার আগন্ত গুড়িটা হারিয়ে গেল গিয়া। গুড়ি না ভাইয়া গুড়া দম লই যায়, আর আমিও যে বেশরা নইছি গুড়ার লাগামটা নিয়া। এর কারণে গাছর গুড়ায় গুড়া বান্ধিয়া আমি একটু আরামের মধ্যে লাগছিলাম। আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিলা। গুড়া তাকিলাম, ইয়া মুহূর্ত সময় গেছে না, তোমার বাহিনী সুর হইয়া আমার হাত খোড়া লাগাই দিলা। আল্লাহ কইসলা চাইলে বা চাই দেন, চাইলে নেন, দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। ও বিশ্বাস ছিল, আল্লাহ বিশ্বাস দেওয়াইলা যে বাদশাহী নিতেও আল্লাহর সময় লাগে না, দিতেও সময় লাগে না। তোমার বাহিনী দরিয়া কত যে বেত্রাঘাত লাগাইলা, বাদশাহ কইলে আরো পিঠা খাইতাম, সুর সাজিয়া তোমার দরবারও হাজির হইলাম। এ মুহূর্ত আমার কিচ্ছু নাই, আমি তো সাধারণ কারাগারের একজন হইয়া থাকলাম। সুর সময় লাগছে না। তাহলে এখন লক্ষণীয় বিষয়, ইচ্ছা করিয়া কোনো অবস্থা মানুষ ধনী হইতে পারে না, আর ঠিক ইচ্ছা করিয়া কোনো মানুষ গরিব হয় না। ধন সম্পদ সন্তান আল্লাহর ইচ্ছায় মানুষে পায়, আবার আল্লাহর যখন ইচ্ছা হয়ে যায় আল্লাহ হরাই লইয়া যায়। ঠিক তদ্রুপ হইয়া তাহলে সম্মান, আল্লাহ সম্মানের মালিক হইয়া তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানের মালিক
আল্লাহ, সব ইজ্জত আল্লাহ। আল্লাহ যারে চাইন তারে আল্লাহ সম্মানী বানাইন, আর যার সম্মান আল্লাহ নিতাগি চাইন সময় লাগে না, মুহূর্ত মাঝে আল্লাহ বেইজ্জত বানাইলাইন। আল্লাহ যাতে ফরমাইরা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতর মালিক হইয়া তাহলে আল্লাহ, যারে চাইন আল্লাহ সম্মান দেন, ইজ্জত দেন, আর যারে ইচ্ছা আল্লাহর যাতে মুহূর্তর মাঝে সম্মান নিয়া বেইজ্জতির অলঙ্কার পরাই দেন। সব বালাই হইয়া তাহলো আল্লাহর হাতের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হইয়া তাহ লাগি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মাঝে ক্ষমতাশীল হইয়া তাহ লাগছে বলে আল্লাহ। আমি আপনার সামনে প্রসঙ্গ হইল সুদটা নিতাম, সুদর আলোচনা করতে কিছু হাতারে ভাতারে ছিলাম, এবার ডাইরেক্ট সরাসরি প্রসঙ্গের মধ্যে পৌঁছিমু। আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগারে আলমে রিজিক দুই জাত বানাইছেন, একটা হালাল একটা হারাম। হালাল হারামটা শুধু আপনার জিন্নাত আর ইনসানের তালাশ করা লাগে, যাচাই করা লাগে, বাসা লাগে। বাকি জীবজগতের জন্য সব হইয়া থাকলো হালাল, সব হালাল খায়, সব হালাল। কিন্তু এর বাদেও স্বাস্থ্যর ক্ষতি হইব, কিছু জন্তুয়ে বাঁচিয়া খায়। আপনার গরুর লাগি ঘাস খাওয়া, লতা পাতা খাওয়া, গুটা কাটা খাওয়া কোনোটা গরুর লাগি নিষেধ না। সাইবাওয়ালা জানোয়ার যেটা মনে খাও তার নিষেধ নাই। যদি কেউর বাগান তৈয়ার করা হয় না, পালিত গাছ তরু হয় না, তাহলে জন্তুর লাগি খাওয়া হালাল, হে খাইলে আপত্তি নাই। চরাগার মাঝে বাটির গাছ ফুটোক আর রিফুজির লত ফুটোক, অন্যান্য যে কোনো ধরনের তরুলতা গাছ ফুটোক, চরাগা এলাকার মাঝে মাঠর মাঝে যেন গরু ছাগলে খাইলে আপত্তি নাই। বাটি গাছ খাইলে আপনি গালিয়েবেন না, না না না, দরা বান্ধা নাই, তার হিসাব কিতাব নাই। এর বাদেও চতুষ্পদ জানোয়ার হে বাঁচিয়া খায়, তার কারণ হইয়া থাকলো তার স্বাস্থ্য ঠিক রাখা। যদিও তার স্বর্গ নরক কিছু নাই, বেহেশত দুজক কিছু নাই, তার লাগি হালাল হারাম কিচ্ছু নাই। এর বাদেও স্বাস্থ্য ঠিক রাখার লাগি বাঁচিয়া খায়, আপনার যেটা ইচ্ছা খায় না। জঙ্গলের মাঝে কিছু জিনিস আপনার বেগুনের পাতার মতো, বেগুনের পাতার মতো আছে, দুতরা গাছ আছে। বেগুন, সাদা বেগুন গাছের যেমন রং গোসা থাকে, ওলাখান দুতরা পাতার রং এবং গোসা থাকে। তরু না হইয়া উঠতে দুইটা সমানে সমান। বেগুনির গাছ পাইলে আপনার কি বলে পাগল বয়ারে মানে না, বললে মানে না, বেড়া বাঙ্গিয়া লাফ দিয়া গিয়া আপনার কি বেগুন পাতা খায়। কিন্তু তরুণা হইয়া উঠছে দুতরার গাছ, বেগুনের মতো দেখতে সমানে সমান। বলদর মুখে দিয়ে আপনার ধাক্কা দিয়া যদি চাও হারাইতায়, বল দেও আপনার আ করিয়া উগলিয়া ফালাই দে ফাতা, আর দুমা দৌড় আরম্ভ করে উবায় না। যদি বলদর এই সময় কেউ জিজ্ঞাসা করে, হে বলদ তুমি বেগুনের পাতা পাইলে ডান্ডা ভিটা কিছু মানো না, বেড়া ভাঙ্গি খাইয়াও, বেগুনের মতো দুতরার পাতা তোমার মুখের মধ্যে উঠাইয়া দেওয়া হইল, পাতাগুলা উগলিয়া ফালাইয়া পাগলর মতো দৌড়াও, কারণ বুঝলাম না। বলতে কইব তোমার লাগান পাগল আমি না। বেগুন খাইলে স্বাস্থ্য ভালো হয়, আর দুতরা খাইলে মাথা খারাপ হয়। তোমার কিবান ডাক্তার আছে, ডাক্তারখানা আছে, যাইবাই কইবাই ফাইবাই ভালো হইবাই, আমার তুই ব্যবস্থাও নাই। আমি পাগল হয়ে গেলে মালিক তুমি অনুমান করবা বলদর মাথা খারাপ হয়ে গেছে, এখানে অ্যাক্সিডেন্ট করতে পারে, মানুষ মারতে পারে, তাহলে এই বলদ বাঁচিবার দরকার নাই, জব দিলাই আমারে জব করি খাইতে ওলা পাগল নেই। দুতরা খাইতাম, মাথা পাগল হইতো, আর বাদে দৌড়াইতাম, দৌড়িয়া জব করি খাই নিতাই, আমি মরতাম। বাবা এই খাদ্য আমার খাওয়ারও দরকার নাই, মাথা খারাপ হইয়া মরারও দরকার নাই। একটা বলতে যদি তার মাথা ব্রেন স্বাস্থ্য ঠিক রাখার লাগি দুতরার মাথা বাঁচিয়া খায়, তাহলে আল্লাহর যাতে ফরমাইছেন হারাম খাইলে তোমরা, সুদ খাইলে, সুদর উপার্জনকৃত বস্তু খাইলে তোমরা আপনার কি বলেন তে জাহান্নামের আগুনের মধ্যে চিরদিন জ্বলিবাই। সুদ যদি তোমরা খাইয়া থাকো দুনিয়াতে বেইজ্জত হইবাই, সুদগুলোর ইজ্জত নাই ভাই। যে মানুষে সুদ খায় তারে মানে সালাম দে না, যে মানুষে সুদ খায় তারে মানুষে বিচারক মানে না, যে মানুষে সুদ খায় সুদকুরোর ছেলের লাগি জানিয়া কেউ তার পুড়িবাতি জি মেস মেরে বিবাহ দে না। যে মানুষে সুদ খায় ই মানুষের ফান্দাত কোনো মানুষের দাঁড়াইয়া নমাজ পড়তে চায় না। যে মানুষ সুদে অভ্যস্ত, সুদ চর্চা তার জমিনের মধ্যে হয়ে গেছে, ই মানুষকে সমাজের লোকে দেখলে ঘৃণা করে, আশ্রয় দেয় না খান্দাত।
যে মানুষ সুদকুর সুদ খায় সর্বপ্রথম তার স্বাস্থ্যর মধ্যেই ব্যতিক্রম দেখা দেয়। সুদ খাওয়ার বাদে মানুষের চেহারাটা হইলাম আপনার মুর্দা হয়ে যায়। ফজরের